नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आज एक हेल्दी रेसिपि निये चले एसेछि आपनादेर जन्य। एकदम तेल मशला छाड़ा लाउ दिए मुग डालेर एई रेसिपिटा आपनारा एकबार बानिये खेये देखुन बंधुरा, आशा करछि आपनादेर भालो लागबे। मुग डाल नियेछि एखाने 150 ग्राम मतो। 3-4 बार भालो करे जल दिए धुए एटाके आमि जल झरिये रेखेछि। आर नियेछि एखाने 500 ग्राम लाउ। लाउटाकेও आमि आगे थेके केटे धुए रेखेछि, एकटु बड़ बड़ साइज करे केटेछि। आपनारा जेरकम चान सेरकम साइजेर करे लाउटाके केटे निते पारेन। एबार ग्यास ओभेने एकटा कड़ाई बसिए दिए ताते आमि एकटा भाजा मशला तैरी करे निচ্ছি। निয়েছি एखाने 1 चामच मतो 5 फोड़न। 5 फोड़नटाके एकटु भालो करे भेजे तुले निते होबे। एकटु ड्राई रोस्ट करे 5 फोड़नटाके तुले एटाके आमि ठांडा करे गुঁড়ো करे नेब। एरपर आमि एकटा बड़ कड़ाई बसिए दिएछि, सेखाने धुए राखा डालटा दिए दिलाम। डालटा जेहेतु धोया आछे सेजন্য ड्राई रोस्ट करते एकटु समय लागबे बंधुरा। काँचा अवस्थाय डाल जेमन ताड़ाताड़ी भाजा हये जाय, भेजानो अवस्थाय डालटा एकटु समय लागबे। मोटामुटी 2-3 मिनिटेर मধ্যে डालटाते सुंदर एक रंग चले एसेছে, एक सुंदर गंधও बेरिয়েছে। এই সময় আমি ডালের মধ্যে জল দিয়ে দিলাম। যেহেতু ডালটা ধোয়া ছিল আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এবার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। একদম কড়াইতেই করব, কারণ মুগ ডাল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, আর কড়াইতে করলে এর টেস্টটা খুব ভালো হয়। ডালটা 5-7 মিনিট একটু ফোটার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। লাউটা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি আরও প্রায় 8-10 মিনিট একটু সেদ্ধ করে নেব লো হিটে। ফিরে এলাম 8-10 মিনিট পরে। দেখুন বন্ধুরা, লাউ এবং ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডালটা কিন্তু সুন্দর দানা দানা আছে। আমি এরকমই চাইছি এই রেসিপিতে। ডালটা গলে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। আজকের এই রেসিপিটা বন্ধুরা একদম তেল ছাড়াই আমি বানাচ্ছি এবং নিরামিষ করে বানাচ্ছি। কোনো রকম মশলা আমি এতে ব্যবহার করব না। পেঁয়াজ রসুন আদা এগুলো কিছুই আমি ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি নারকেলের অর্ধেকটা অংশ। ছোট সাইজের একটা নারকেলের আমি অর্ধেকটা মালা কুড়ে নিয়ে আমি এই নারকেল কোড়াটা ডালের মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। 1-2 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। এখানে শুকনো কারি পাতা আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ কারি পাতা দিতে পারেন, তাতে কিন্তু খেতে বেশি ভালো হবে। আর দিয়ে দিলাম ভাজা মশলাটা। 5 ফোড়ন যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের এই মুগ ডাল দিয়ে রেসিপি বন্ধুরা। নামানোর আগে আমি খানিকটা একটু বাটার দিচ্ছি টেস্টের জন্য, আপনারা যদি না চান নাও দিতে পারেন। 2 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এরপরে এটাকে পরিবেশন করব। আজকের এই হেলদি রেসিপি আপনারা ছোট থেকে বড় সবাই খেতে পারবেন। একদম তেল মশলা ছাড়া খুব স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা। ভাত রুটি যাই খাবেন সেটাই খাওয়া যাবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্যদিন অন্য নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। নমস্কার।